নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি স্বাস্থ্যকর জলখাবার থালি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাল রাতে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ছোলাগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এবার গ্যাস ওভেন অন করে একটা সসপ্যানে জলের মধ্যে ভেজানো ছোলাটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ অনুসারে হাফ চামচের মতো নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ছোলাটা সেদ্ধ হতে দিচ্ছি। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা বাটির মধ্যে এক বাটি ছোলা নিয়ে নিলাম। শসা কেটে রেখেছিলাম সেটা দিলাম। একদম জিরি করে গাজর কেটে রেখেছিলাম সেটা দিলাম। আর দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবার এর মধ্যে দিচ্ছি চীনা বাদাম আর কুচনো কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে দিচ্ছি বিট নুন আর সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে পাতিলেবুর রস দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা খেতে এত ভালো লাগে না, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। সকালেও খেতে পারবেন, বিকেলের দিকেও কিন্তু এটা তৈরি করে খেতে পারবেন। খুব সুন্দর রেসিপিটা। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে একটা বাটি নিলাম, নিয়ে তাতে আমি এই ছোলা মাখাটা নিয়ে নিচ্ছি। একজন কমেন্ট করেছিলেন, সকালে জলখাবারেই এইগুলো ছোলা মাখা খাওয়া যায়? না, সকালে আমরা জলখাবারে ডাইরেক্ট এগুলো খাই না। ঘুম থেকে উঠেই নিশ্চয়ই আমরা চা খাই বা বাচ্চাদেরকে হরলিক্স, কমপ্লান এগুলো আমরা দিই। তারপরে কিন্তু আমরা জলখাবারটা খাই। সেইভাবেই খেতে পারেন। আর কিছু ফলের আয়োজন রেখেছিলাম। তার মধ্যে আছে আঙুর, পেয়ারা আর নিলাম আপেল আর কিছু বেদানা। এই ছিল সকালের জলখাবার। আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।